tell you the world is watching, and when we do. একদিকে ইরানকে নিয়ে কড়া অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তার ভাষণ শেষ হতেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। হোয়াইট হাউস থেকে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে সতর্ক সংকেত বাজতে শুরু করে। দেশটির সামরিক বাহিনী জানায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্রিয় রয়েছে। এই হামলার ঠিক আগেই 1 এপ্রিল স্থানীয় সময় রাত 9টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের শুরুতেই তিনি নাসার আর্টেমিস 2 মিশনের সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানান, প্রশংসা করেন নভোচারীদের সাহসিকতার। এরপরই ইরান যুদ্ধ প্রসঙ্গে কঠোর অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও নাটকীয়ভাবে কমে গেছে। ভাষণে ট্রাম্প আরও বলেন ইরানের বেশিরভাগ শীর্ষ সামরিক নেতা নিহত হয়েছেন, ফলে দেশটির সামরিক নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। পারমাণবিক ইস্যুতেও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। স্পষ্ট ভাষায় বলেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এছাড়া মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমে গেছে বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তেল নির্ভর দেশগুলোরই, এমন মন্তব্য করেন ট্রাম্প। তবে ট্রাম্পের কড়া বার্তার পরই ইরানের পাল্টা হামলা যেন জানিয়ে দিল তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি, বরং যুদ্ধের 1 মাস পরে এসেও পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে তেহরান। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।